প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা তোমাদের যে এসএসসি ২৬ বা ২৭, ২৮ তোমরা যে ব্যাচেরই হও না কেন, তোমাদের হচ্ছে পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা রচনা তোমাদেরকে আমি সাজেস্ট করব। ৫ টা রচনা মাত্র। এই ৫ টা সুন্দরভাবে পড়ে যাও। তোমাদের ৩ টার মধ্যে মানে কি বলা যায়, তোমাদের তো ৫ টা দেওয়া থাকবে, ১ টা লিখতে হবে। সো এখানে হচ্ছে এখান থেকে একটা তুমি কমন পেয়ে যাবা। সো আমি সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে। সো দেখো এখানে তোমাদের একটা জিনিস আমি একটু মার্ক করে দিই। এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে বারবার এসেছে বিভিন্ন বোর্ডগুলোতে। যে বোর্ডগুলোতে বারবার এসেছে সেই ধরনের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়ে এসেছি। সো এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখো, এই ৫ টা রচনা একবার করে ভালো করে পড়ে রাখো জাস্ট, তাহলে মনে করো আশা করা যায় এখান থেকে একটা কমন পেয়ে তুমি লিখে আসতে পারবা সুন্দরভাবে। আর রচনা যদি না পড়ে চাও তাহলে কিন্তু বিশাল একটা মার্কস তুমি হারাতে পারো। কারণ একটু ভালো করে লিখলে স্যারেরা খুশি হয়ে নাম্বারগুলো দিয়ে দেয়। যেটা হচ্ছে টপারদের জন্য যেমনটা পাওয়া যায়, তুমি হচ্ছে তেমনটা পেয়ে কিন্তু এ প্লাসটা এনশিওর করতে পারবা। চলো শুরু করি। দেখো, অধ্যাবসায়। ও আরেকটা কথা বলে রাখি, এখানে যে প্যারাগ্রাফগুলো আমি ৫ টা রেখেছি, এই ৫ টা প্যারাগ্রাফের সুন্দরভাবে তৈরি করা সাজেশন আমাদের কাছে আছে। তোমরা হচ্ছে এটা যদি নিতে চাও, তোমার নাম্বারটা কমেন্টে দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা মেসেজ দিবা যে তোমার এইটা লাগবে। এছাড়াও তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এবং তোমাদের সায়েন্সের যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো আছে প্রতিটার উপর সাজেশন বানানো আছে অ্যানালাইসিস করে। তো যাক, এটা বাদ দিলাম, তোমরা মেসেজ দিয়ে জেনে নিতে পারো। সো এখানে অধ্যাবসায় হচ্ছে ঢাকা বোর্ড ২৩ সালে এসেছে, ১৯ সালেও এসেছে, কুমিল্লা বোর্ড এসেছে ২২ সালে, রাজশাহীতে ২০ সালে, চট্টগ্রামে ২১ সালে, বরিশালে ১৯ সালে। সো এখানে অধ্যবসায় যদি পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। অ্যান্ড আমার সময় আমি শুধু এটাই পড়ে গেছিলাম এবং এটাই বাদ ছিল। এবং এগুলো থেকে লেখা যায়, অন্তত বানিয়েও কিছু লেখা যায় কিছু জানা থাকলে। স্বদেশ প্রেম, অধ্যবসায়, এগুলো আর কি। সো দেখো, এই টাইপের থেকে একটা রচনা আসবে। অধ্যবসায়, স্বদেশ প্রেম, এই শ্রমের মর্যাদা থেকে একটা বাদবে আর কি। যাক, অধ্যবসায় দেখো, ভূমিকা প্রথমে লিখবা অধ্যবসায়টা আসলে কী, অধ্যবসায়ের গুরুত্বটা তুলে ধরবা। পয়েন্টগুলো আমি এখানে লিখে দিয়েছি যাতে করে তোমরা হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে লিখতে পারো। অনেকে পয়েন্ট ভুলভাল লিখে আসো, এজন্য হচ্ছে আর কি তোমাদের পয়েন্ট দেখেও স্যার একটা নাম্বার দেয়, কারণ স্যাররা তো সব পড়বে না, পয়েন্টগুলো দেখবে আগে তুমি কেমন পয়েন্ট দাও। সো অবশ্যই মিনিমাম ৭ থেকে ১০টা পয়েন্ট তো তোমাকে লিখতে হবে। ভূমিকা, অধ্যবসায়ের গুরুত্ব, ছাত্র জীবনে অধ্যবসায়, সফলতার মূল মন্ত্র, মহৎ ব্যক্তিদের জীবনে অধ্যবসায়, অধ্যবসায়ের কুফল ও উপসংহার। সো বিস্তারিত এখানে হচ্ছে আমি বলছি না, তো তোমরা যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো। সো এগুলো এভাবে তোমরা লিখবা। এরপর হচ্ছে পয়েন্ট দিয়ে নিচে ২টা দাগ দিবা, দিয়ে একটু চাইলে সবুজ কলম দিয়ে তোমরা হচ্ছে পয়েন্টের নিচে ২টা দাগ দিতে পারো, ঠিক আছে? রচনার নাম লেখার সময় ওর নিচে একটা দাগ দিতে পারো ২টা। এরপর স্বদেশপ্রেম। স্বদেশপ্রেমের যে পয়েন্টগুলো আছে এখানে, ভূমিকা, স্বদেশপ্রেমের স্বরূপ, মানে স্বদেশপ্রেম আসলে কীভাবে বোঝা যায়? একজন মানুষ, এই যে কিছুদিন আগে শহীদ হয়েছেন হাদি, মানে হচ্ছে দেশের প্রতি একটা ভালোবাসা। সো এই দেশের কারণে যারা মারা যাচ্ছে, এই যে হচ্ছে দেশের প্রতি একটা ভালোবাসা, এটা হচ্ছে স্বদেশপ্রেম। দেশপ্রেমের বহিঃপ্রকাশ। কীভাবে বহিঃপ্রকাশ করছে? কেউ জীবন দিয়ে, কেউ বা অন্যায় অত্যাচার থামিয়ে। ইতিহাস ঐতিহ্যে দেশপ্রেম। এই ইতিহাসে অনেক বীরেরা আছে না যারা দেশপ্রেমী ছিল, তাদের কথা বলতে পারো। ঐতিহ্যে তারপর হচ্ছে বিশ্বপ্রেম ও স্বদেশপ্রেম। আর উপসংহার, মাস্ট ভূমিকা এবং উপসংহার শেষে লিখতেই হবে। এবং উপসংহারের শেষে একটা কবিতার লাইন দিয়ে তোমরা হচ্ছে উপসংহারটা শেষ করতে পারো। তাহলে কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। এরপর হচ্ছে শ্রমের মর্যাদা। ঢাকা বোর্ড ২২ সালে আসছে, এগুলো এখানে লেখা আছে, আমি না বলি। পয়েন্ট শূন্য হচ্ছে শ্রমের মানে ভূমিকা, শ্রমের শ্রেণী বিভাগ, জাতীয় উন্নয়নের শ্রম। এটা হচ্ছে আসলে আমি তোমাদেরকে বলবো এটা না লিখতে আর কি। যদি তোমাদের হচ্ছে ওইগুলো পড়ে তাহলে ওইগুলো লিখবা, ওই ২টা প্রথমে। তারপর হচ্ছে এটা হচ্ছে তুমি লিখবা, বাট পড়ে যাবা, হ্যাঁ? জাতীয় উন্নয়নের শ্রম, মনীষীদের জীবনের শ্রম। শ্রম কি? আসলে শ্রম দিয়ে কারা কারা উন্নতি করেছে জীবনে, আসলে শ্রমের কারণে কি উন্নতি হয়, জাতীয়ভাবে দেশের কি উন্নতি হয়, নিজের জীবনে কি উন্নতি হয়, এগুলো হচ্ছে তুমি লিখতে পারবা, ঠিক আছে? সো এটাই আর কি বোঝানো হয়েছে। এবারে শ্রমের দৃষ্টান্ত, শ্রম ও বিমুখতার ফলাফল, শ্রম না করলে কি হয় এটা, আর উপসংহার। নেগেটিভ এবং পজিটিভ ২টা লিখে আসতে হবে। এবার হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের একটা দিয়েই থাকে যেটা লিখতে পারবা, বানিয়েও লেখা যাবে, কিন্তু পয়েন্টগুলো সুন্দরভাবে একটু পড়ে যেতে হবে ২-৩ লাইন করে। এর ভূমিকা লিখবা, পরিবেশ দূষণ লিখবা, তারপর পরিবেশ দূষণ কী কী মাধ্যমে হয়, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এগুলো হচ্ছে লিখবা। বৃক্ষরোপণ, জনসচেতনতা, এরপর হচ্ছে উপসংহার, এগুলো সবই লিখবা। কুফল কী, এগুলো লিখবে। এর তো কোনো সুফল নেই পরিবেশ দূষণের। আধুনিক জীবনে বিজ্ঞান ও বিজ্ঞানের জয়যাত্রা, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে দেখি, কারণ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করে থাকে। তো এটা হচ্ছে এটা মানে পড়েই যাবা, ঠিক আছে? এবার হচ্ছে ভূমিকা, এটা বিভিন্ন কাজে লাগতে পারে। তোমার বিজ্ঞান সম্পর্কে জানলে মানে বাংলাদেশের বিজ্ঞানের কী ভূমিকা। এবার হচ্ছে তোমার হচ্ছে যোগাযোগ শিক্ষায়, প্রাত্যহিক জীবনে,
চিকিৎসা, কৃষিক্ষেত্রে এগুলো সব পড়ে যাবে। বিজ্ঞানের সুফল, কুফল ২ টাই আছে। ২ টা লিখবা, উপসংহার লিখবা। সো এটাই আরকি। এগুলো যদি এই ৫ টা সুন্দরভাবে তুমি লিখে আসবা এবং যদি এর কোনো সমস্যা হয় কমেন্ট করবা অথবা কমেন্টে আমি নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা জাস্ট, ঠিক আছে? যে তোমার কী সমস্যা এবং কোন সাজেশন নিতে চাও সেটাও জানাতে পারো। তোমাদের সকল সাজেশন সুন্দরভাবে দেওয়া আছে এবং এটা হচ্ছে একদম মানে চাইলে তুমি আগে কমেন্ট মানে মেসেজটা দিয়েই দেখো, তারপর তোমাকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। সো ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আশা করছি পরবর্তী যে কোনো ভিডিও পেতে সকল ধরনের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো।